সাধারণ ছাত্র সমাজই করেছে, এটা থেকে যেন সবাই শিক্ষা নেয় যায়, ইতিহাস থেকে যেন শিক্ষা নেয় যায়। এত বড় ক্ষমতাধর ছিল ফেসিস্ট, আজকে তার কি অবস্থা, ইতিহাস থেকে আমরা যেন শিক্ষা নিই। 16-17 বছরের রেজিম ফেসিস্ট ছিল, আজকে তার কোনো মূল্যই নাই। আমরা ইতিহাস থেকে শিক্ষা যেন নেই, এটার জন্যই আজকে এই প্রোগ্রাম। আমি প্রায় 2 দিনের পরে আমি মারছিলাম, ফার্স্টটাই পড়ছে একদম। আর আমি আরেকটা জিনিস আমার কিন্তু ইচ্ছা আছে, সেটা হচ্ছে এখানে একটা আমি শেখ হাসিনার মূর্তি বানাতে চাই। সেই মূর্তিটা হবে ঘৃণার প্রতীক। সবাই এখানে সবসময় মানুষ চাইলে যে কোনো থুতু মারবে বা জুতা মারবে, এরকম যদি সম্ভব হয় আমি এটার সম্পূর্ণ অর্থায়ন আমি ব্যবস্থা করে দিব। এই জায়গাতে শেখ হাসিনার একটা ঘৃণার প্রতীক, অর্থাৎ ওর একটা মূর্তি বানাবে, ওইটা মানুষ সবসময় ওখানে ঘৃণার থুতু ফেলবে, জুতা মারবে। অবশ্যই ছাত্র জনতার একটা আয়োজন ছিল। আর যেহেতু 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমরা পদত্যাগ করিয়েছি বা পতন ঘটিয়েছি, এর মাধ্যমে আমরা সাধারণ মানুষ এতটুকু সবাইকে স্পষ্ট করতে পারছি যে এই দেশে স্বৈরাচারের বা ফ্যাসিস্টদের কোনো স্থান নেই। আর আজকে এই খুনি হাসিনার জন্মদিনে আমরা যে ভিন্নধর্মী একটা আয়োজন করেছি, এর মাধ্যমে আমরা আরও বেশি স্পষ্ট করতে পেরেছি যে এই দেশে যারা স্বৈরা শাসক ছিল বা সামনে যারা আসার পরিকল্পনা করছে বা ফ্যাসিস্ট হওয়ার যে পরিকল্পনা করছে, এই ধরনের পরিকল্পনা যাতে অনতিবিলম্বে তারা যাতে বন্ধ করে এবং সাধারণ মানুষের সাথে সাথে থাকে, সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি এখন পর্যন্ত। শেখ হাসিনা থাকাকালীন শেখ হাসিনা বলছিল যে আমি দেশের জন্য এই করেছি সেই করছি। মূলত উনি বিল্ডিং করেছে, মেট্রো রেল করেছে, বিভিন্ন স্থাপনা করেছে। উনি যদি মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করতো বা মানুষের কাছাকাছি থাকতো, তাহলে কিন্তু তার জন্মদিনে তাকে এই দিনটি দেখা লাগতো না। তো পরবর্তীতে যারা দেশের জন্য কাজ করবে বা নেতৃত্বে যাবে, তারা সবসময় এই দিনটার কথা মনে রাখবে যে আমি কি মানুষের সাথে কানেক্ট করব নাকি শুধুমাত্র বিল্ডিংয়ের পিছনে পড়ে থাকবো।